হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেস উইথ সঞ্জয়। আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ডিসকাস করতে যাব, খুব ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং অ্যাপ্রোচ নিয়ে ডিসকাস করতে যাব। অলরেডি আমরা ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম পড়ছিলাম, অ্যানালিসিস অফ অ্যালগরিদম পড়ছিলাম। তো আমরা জানি যে আমাদের ফিউচারের জন্য অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার অর্থাৎ এই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা ভেরি ইম্পর্টেন্ট ফর আ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের কাছে ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমকে সলভ করা তাই কিন্তু মুখ্য উদ্দেশ্য হতে পারে। সো অ্যাকচুয়ালি কিন্তু যখনই আমরা ডিসকাস করি দ্য কম্পিউটার সায়েন্স স্টাডি মিনস উই হ্যাভ টু স্টাডি দ্য প্রবলেম অ্যান্ড উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য প্রপার সলিউশন অফ দিস প্রবলেম। এখন ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেমকে সলভ করতে গিয়ে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ ইউজ করে থাকি, ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন প্রসেস ইউজ করে থাকি। সেই অ্যাপ্রোচগুলোর মধ্যে দেয়ার আর সেভারাল অ্যাপ্রোচ, দেয়ার আর ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচ, দেয়ার আর গ্রিডি অ্যাপ্রোচ, দেয়ার আর ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ, দেয়ার আর ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড অ্যাপ্রোচ। সো প্রবলেমকে সলভ করার জন্য দেয়ার আর সো মেনি অ্যাপ্রোচেস ওভার দেয়ার। তাদের মধ্যে একটা অন্যতম অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে গ্রিডি অ্যাপ্রোচ। এবং যখন আমরা কোনো পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য গ্রিডি অ্যাপ্রোচ ব্যবহার করে থাকি, তো গ্রিডি অ্যাপ্রোচ ব্যবহার করা হয় ইন জেনারেল ডিউরিং সলভিং অপটিমাইজেশন প্রবলেম, রাইট? অপটিমাইজেশন প্রবলেম বলতে যখন আমরা কোনো প্রবলেমের সলিউশনের থেকে মিনিমাম বা ম্যাক্সিমাম রেজাল্ট পাই। সাপোজ ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিমাম ডিস্টেন্স অফ ফ্রম আ গ্রাফ, অর্থাৎ কোনো একটা নোড থেকে আর একটা নোডে যেতে আমাকে মিনিমাম ডিস্টেন্স বের করতে হবে, বা কোনো একটা পার্টিকুলার নোড থেকে বাকি অল আদার নোডসে যেতে মিনিমাম ডিস্টেন্স বের করতে হবে, লাইক ডিক্সট্রা। আই এম টকিং অ্যাবাউট ডিক্সট্রা অ্যালগরিদম। সো যখন মিনিমাম ডিস্টেন্স বা ম্যাক্সিমাম কিছু বের করতে হয়, সেই ধরনের প্রবলেমগুলোকে অপটিমাইজেশন প্রবলেম বলা হয়। আর এই অপটিমাইজেশন প্রবলেমগুলো সলভ করতে গেলে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাপ্রোচ ইউজ করতে পারি। তাদের মধ্যে একটা অন্যতম অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে গ্রিডি অ্যাপ্রোচ। সো বিফোর গোয়িং টু দ্য গ্রিডি অ্যাপ্রোচ, অপটিমাইজেশন প্রবলেমটাকে আমরা আগে ভালো করে বুঝে নিই, বিকজ এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের খুব খুব ইম্পর্টেন্ট। কারণ এই আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে বেস করে কিন্তু আমরা প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা বিল্ড আপ হবে। এবং যদি আমরা কোনো প্রবলেমকে সলিউশনটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে whether it is belongs to a greedy programming, or it is belongs to a dynamic programming, or it is belongs to a branch and bound algorithm. That is very essential, কারণ ইন্টারভিউতে মাঝে মাঝেই কিন্তু আমরা জিজ্ঞেস করা হয় যে এই প্রবলেমটাকে গ্রিডি প্রবলেম বলে কেন, এই প্রবলেমটা গ্রিডি অ্যাপ্রোচে সলভ করো। যেমন ধরো আমি ওয়ান অফ দ্য প্রবলেমের কথা যদি তোমাদের সাথে ডিসকাস করি, ওয়ান অফ দ্য প্রবলেম ইজ ন্যাপস্যাক প্রবলেম। সো ন্যাপস্যাক প্রবলেম ক্যান বি সলভ, ইট ইজ আ ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন প্রবলেম, যেটাকে আমরা গ্রিডি দিয়েও সলভ করতে পারি, আবার যেটাকে যখন 0-1 ন্যাপস্যাক প্রবলেমটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়েও সলভ করতে পারি, রাইট? সো অ্যাপ্রোচ, দেয়ার ক্যান বি আ সেভারাল অ্যাপ্রোচকে একটা প্রবলেমকে সলভ করার জন্য আমরা গ্রিডি অ্যাপ্রোচে ইউজ করতে পারি, আবার একটা প্রবলেমকে সলভ করার জন্য আমরা ডাইনামিক অ্যাপ্রোচ ইউজ করতে পারি। whichever gives us the optimal solution, both of them gives us the optimal solution, but whichever is the minimum cost in terms of time, in terms of space, আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করব এবং সেটাকেই অ্যাপ্লাই করব। নাও হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাইজেশন প্রবলেম? হোয়াট ইজ অপটিমালিটি বা হোয়াট ইজ অপটিমাইজেশন ইজ দ্যাট? Suppose let us take a general example. আমরা রিয়েল লাইফ প্রবলেমকে সলভ করি কম্পিউটার সায়েন্সকে ইউজ করে। সো উই উইল টেক আ এক্সাম্পল অফ রিয়েল লাইফ এক্সাম্পল, রাইট? আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিয়ে কাজ করি। সাপোজ আমি কলকাতায় থাকি, তো আই চুজ দ্যাট আমি কলকাতা থেকে দিল্লি যাব। দ্য প্রবলেম ইজ আমি কলকাতা থেকে দিল্লি যাব। সো আই ক্যান চুজ মেনি ওয়ে টু গো টু কলকাতা টু দিল্লি। আমি যদি গুগল ম্যাপের মধ্যে মারি কলকাতা থেকে দিল্লি, তাহলে আমার কাছে সেভারাল অপশনস দেখাবে। সো হোয়াট আর দ্য অপশনস আর দেয়ার? আই ক্যান গো বাই ওয়াক, সো বহুদিন লেগে যাবে কলকাতা থেকে দিল্লি হেঁটে যেতে। অ্যান্ড আই ক্যান গো বাই কার অলসো, I can go by bus also, but during this COVID situation, there are options are very less. Okay, now I can go by train also. Now I can go by flight also. So there are so many ways that we can reach to Delhi. So I can go by car, I can go by bus, I can go by walk. Okay, it's quite impossible, but we can go. I can go by train and I can go by flight. তো আমি সবকটা
ওয়েতেই যেতে পারি। দিস আর দ্য ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন। আমার প্রবলেমটা কি, কলকাতা থেকে দিল্লি পৌঁছাতে হবে, দিস ইজ সোর্স, দিস ইজ ডেস্টিনেশন, আই ক্যান রিচ বাই দিস দ্য ওয়ে, সো দিস আর দ্য সলিউশন। নাও এইবার যদি আমাকে কোনো একটা কনস্ট্রেন্ট প্রোভাইড করে দেওয়া হয়, and the constraint is যে I have to reach this destination within 14 hours, বাস যদি আমাকে এই কনস্ট্রেন্টটা প্রোভাইড করে দেওয়া হয় যে আমাকে এই ডেস্টিনেশনটা এখানে রিচ করতে হবে উইদিন 14 ঘন্টার মধ্যে, তাহলে দেন পায়ে হেঁটে কি আমরা যেতে পারবো? নো। সো দিস ইজ নট ফিজিবল, দিস ইজ নট পসিবল অ্যাট অল। গাড়িতেও কি 14 ঘন্টা যেতে পারবো? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, দিস ইজ অলসো নট পসিবল। বাসে কি 14 ঘন্টা যেতে পারবো? নো, দিস ইজ অলসো নট পসিবল, হিউজ ডিস্টেন্স। সো ফাইনালি আমরা দুটোভাবে যেতে পারি, আইদার বাই ট্রেন অ্যান্ড অর বাই ফ্লাইট। ওকে, সো দিস সাপোজ টু বি আ টু সলিউশন হুইচ মেনটেন আওয়ার কনস্ট্রেন্ট, অর্থাৎ আমরা ট্রেনে আর ফ্লাইটে 14 ঘন্টার মধ্যে দিল্লি রিচ করতে পারি, উইদিন 14 আওয়ার্স উই ক্যান রিচ টু দিল্লি। সো দিজ আর কল ফিজিবল সলিউশন। সো কি দেখলাম, দেয়ার আর সো মেনি সলিউশন, কিন্তু তার মধ্যে যে আমার কনস্ট্রেন্টকে স্যাটিসফাই করছে সে হচ্ছে গিয়ে ফিজিবল সলিউশন, রাইট, হুইচ স্যাটিসফাই আওয়ার প্রবলেম, যে আমার সলিউশনটাকে স্যাটিসফাই করছে, যে আমার কনস্ট্রেন্টটাকে স্যাটিসফাই করছে, দ্যাট ইজ কল্ড ফিজিবল সলিউশন। সো সাপোজ দিস ইজ S1 is a solution, S2 is also a solution, S3 is also a solution, S4 is also a solution, and S5 is also a solution. So we found S4 and S5 are the feasible solution. ওকে, এখন এই ফিজিবল সলিউশনগুলোর মধ্যে এবার আমি দেখব যে আমার কাছে দুটো ফিজিবল সলিউশন আছে। দেখো, আমি ট্রেনে করে গেলে পারফেক্টলি 13 ঘন্টা বা 12 ঘন্টা সামথিংয়ের মধ্যে দিল্লি পৌঁছে যাচ্ছি, রাইট, আর ফ্লাইটে করে গেলে আই নিড অনলি 2 আওয়ার্স। নাও এবার যদি আমি টাইমের রেসপেক্টে কম্পেয়ার করি, অর্থাৎ দ্য কস্ট ইজ রেসপেক্ট টু দ্য টাইম, রাইট, which is gives us the optimal solution, which is gives us the best solution, which is gives us the minimum time, তাহলে কস্ট যদি টাইমের রেসপেক্টে হয় তাহলে সেক্ষেত্রে কস্ট ইজ নট মনিটারিয়াল রেসপেক্টে, আমি বলছি টাইমের রেসপেক্টে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনটায় ফার্স্টেস্ট পৌঁছাবো? ফার্স্টেস্ট পৌঁছাবো হচ্ছে কি কিসে? ফ্লাইটে। সো S5 এদের মধ্যে S4 and S5 আর দ্য ফিজিবল সলিউশন, কিন্তু যদি আমি বললাম কস্ট ইজ রেসপেক্ট টু টাইম, কস্ট ইজ রেসপেক্ট টু টাইম, ঠিক আছে। সো এদের মধ্যে S5 হচ্ছে গিয়ে কি, যেটা আমাকে মিনিমাম কস্ট প্রোভাইড করছে। S5 gives us minimum cost, and I mentioned that যে কস্টটা আমরা টাইমের রেসপেক্টে দিচ্ছি, মনিটারিয়াল রেসপেক্টে না, it is gives us the minimum time. ওকে ওকে, কারণ আমি S4 ইউজ করলে আমি পৌঁছাচ্ছিলাম সে 13 আওয়ার্সে, আর S5 ইউজ করলে আমি পৌঁছাচ্ছি 2 আওয়ার্সে। সো দিস ইজ গিভস আস দ্য ফাস্টেস্ট সলিউশন। নাও যখন আমার ফিজিবল সলিউশন যেটা মিনিমাম কস্ট প্রোভাইড করে বা ম্যাক্সিমাম কস্ট প্রোভাইড করে তাকে বলা হয় অপটিমাল সলিউশন। অর্থাৎ যেটা ফিজিবল সলিউশন, তাহলে ফার্স্ট সলিউশনস আর দেয়ার, দেন উই ফাইন্ড দ্য ফিজিবল সলিউশন। ফিজিবল সলিউশনসগুলোর মধ্যে যেটা অপটিমাল কস্ট দেয় সেটা হচ্ছে গিয়ে আমার অপটিমাম সলিউশন বা অপটিমাল সলিউশন। আর যখন এই ফিজিবল সলিউশনসগুলোর মধ্যে আমাকে অপটিমাইজড সলিউশন পেতে হয় তখন সেটা আমরা ইদার পাই মিনিমামের রেসপেক্টে অর পাই ম্যাক্সিমামের রেসপেক্টে। অর্থাৎ দ্য সলিউশন ক্যান বি ইদার মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ, দুটো হতে পারে। সো অপটিমাল সলিউশন কি? ফিজিবল সলিউশনসগুলোর মধ্যে যে আমাকে মিনিমাম বা ম্যাক্সিমাম কস্ট প্রোভাইড করছে সেই সলিউশনটা হচ্ছে গিয়ে অপটিমাল সলিউশন। ওকে, সো অপটিমাইজেশন প্রবলেমটা কি? অপটিমাইজেশন প্রবলেম ইজ টু ফাইন্ড আউট দ্য ইদার মিনিমাম অর ম্যাক্সিমাম রেজাল্ট as possible, either minimum or maximum result as possible, right? So
হোয়াট ইজ অপটিমাল সলিউশন আমরা বুঝতে পারলাম। সো এই অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্য আমরা there are several method, তাদের মধ্যে one of the method হচ্ছে greedy method. There are method called dynamic programming, there are method called branch and bound approach. Now what is greedy programming is, greedy programming এর ক্ষেত্রে বা greedy method এর ক্ষেত্রে আমরা কোন অ্যাপ্রোচটা ইউজ করি? I can give you a simple example of that. Greedy means আমরা জানি greedy কথাটার মানে হচ্ছে গিয়ে লোভী। So now suppose আমরা সবাই e-commerce ইউজ করি এখনকার দিনে। So let us আমরা একটা গল্পের মাধ্যমে যদি এক্সাম্পলটা দিই, আমরা প্রত্যেকে e-commerce ইউজ করি, রাইট? এখন এই যে e-commerce ইউজ করার সময় আমরা যখন কোনো একটা প্রোডাক্টকে বাই করতে যাই, তখন সাপোজ আমি একটা প্রোডাক্ট বাই করব, সেই প্রোডাক্টটাকে আমি ফিচার ওয়াইজ ফিল্টার করতে পারি। সাপোজ আমি একটা ওয়াচ আমি বাই করতে চাই, তাহলে ওয়াচটাকে আমি আমার ব্র্যান্ডের রেসপেক্টে প্রথমে ফিল্টার দিতে পারি, তারপর তার স্পেসিফিকেশনের রেসপেক্টে ফিল্টার দিতে পারি। সাপোজ আমি একটা মোবাইল বাই করতে চাই, সো আই হ্যাভ সাম ব্র্যান্ড ফ্যাসিনেশন, তো আমি প্রথমে যে ব্র্যান্ডের মোবাইলগুলো সিলেক্ট করতে চাই সেই ব্র্যান্ডগুলোকে আমি ফিল্টার করতে পারি, রাইট? ইজ ওয়ান। নাও আমার একটা র্যামের কনফিগারেশনের একটা ক্রাইটেরিয়া আছে, যে আমার কতটা ইন্টারনাল মেমোরি হবে, কতটা প্রসেসর স্পিড হবে, সেটার কনফিগারেশন থাকবে। আমি কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতে চাই সেটার আমার কাছে অপশন থাকবে। সো আমরা স্টেজ বাই স্টেজ কিন্তু ফিল্টার করতে করতে আসি। সাপোজ দেয়ার আর সো মেনি মোবাইলস ইন দ্যাট প্লেস, মানে আমরা যখন ই-কমার্সে দেখি দেখেন অনেকগুলো মোবাইল আছে, কিন্তু আমরা যখন ফিল্টার ইউজ করি তখন ফিল্টার ইউজ করে দেখা গেল যে আমার পছন্দ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মাই চয়েস, there are 10 mobiles are coming. According to my filtration process, there are 10 mobiles are coming. So that selection procedure is mine, and I am applying that selection procedure on the whole set of input. সেই সিলেকশন প্রসিডিউরের মধ্যে থেকে কিন্তু আমি স্টেজ বাই স্টেজ ফিল্টার করতে করতে যেখানে এসে দাঁড়ালাম, দ্যাট ইজ হোয়াট ইজ অপটিমাল সলিউশন টু মি। তার মধ্যে থেকে আমি একটা বেস্ট মোবাইলকে পিক আপ করলাম বেসড অন ইটস প্রাইস অ্যান্ড বেসড অন ইটস ফিচার, কস্ট পারফরমেন্স রেশিও দেখে আমি ফাইনালি একটা মোবাইলকে চুজ করলাম। সো দ্যাট অ্যাপ্রোচ মাইট বি, সেই মোবাইলটা কিন্তু বেস্ট অল ওভার দ্য ওয়ার্ল্ডের বেস্ট নাও হতে পারে, বাট অ্যাকর্ডিং টু মাই চয়েস, অ্যাকর্ডিং টু মাই সিলেকশন প্রসিডিওর, দিস ইজ বেস্ট টু মি, রাইট? সো দিস ইজ আ প্রবলেম। যখন আমাকে কোনো প্রবলেমকে অর্থাৎ নন সিলেকশন প্রসিডিওরের ওপরে বেস করে যখন আমাকে অপটিমাল রেজাল্টটাকে ফাইন্ড করতে হয়, তখনই কিন্তু আমরা গ্রিডি অ্যাপ্রোচটাকে ইউজ করে থাকি। So there is a known selection procedure, that is selection procedure is known to me. Rather আমরা আরো একটা এক্সাম্পল দিতে পারি। সাপোজ আমার কাছে আমি কোনো একটা কোম্পানি আছে, রাইট? এখন সেই কোম্পানিতে দেয়ার আর থাউজেন্ডস অফ যে কোম্পানি আছে, আমি সেই কোম্পানিতে লোক নেব, কিছু পার্সনকে রিক্রুট করব, তার জন্য আমি অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। তো অ্যাকর্ডিং টু বেসড অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আমার কাছে কি হলো যে there are so many applications are there, okay, thousands of applications are there পড়লো, okay, এখন the job is very very essential for us and তার জন্য thousands of applications পড়লো। ইন্ডিয়াতে তো job is very essential and there is so many crisis, তো সেক্ষেত্রে thousands of application পড়লো। Now what will be the procedure? আমি সেখানে ইন্টারভিউতে several stages তৈরি করলাম, রাইট? তো প্রথমে অ্যাপটিটিউড টেস্ট নিলাম, তারপর টেকনিক্যাল টেস্ট নিলাম, তারপর গ্রুপ ডিসকাশন নিলাম, তারপর এইচআর রাউন্ড দিলাম, ফাইনালি আমি একজনকে বা দুজনকে সিলেক্ট করলাম। তো এই থাউজেন্ডস অফ প্রসিডিওরের মধ্যে দেখা গেল অ্যাপটিটিউড টেস্ট থেকে 500 বাদ চলে গেল। সো দেয়ার রেস্ট অফ 500 পড়ে থাকলো। টেকনিক্যাল রাউন্ডে দেখা গেল যে অ্যানাদার 400 বাদ চলে গেল, সো 100 পড়ে থাকলো। গ্রুপ ডিসকাশনে দেখা গেল দেয়ার আর প্রায় 80 পিপলস বাদ চলে গেল, তাহলে 20 পিপলস পড়ে থাকলো। অ্যান্ড ফাইনালি এইচআর রাউন্ডে গিয়ে আই ফাউন্ড 1 পার্সন অ্যাজ আ সিলেক্টেড। সো দ্যাট ইজ আওয়ার বেস্ট সিলেকশন, মাইট বি। এই ইন্টারভিউ প্রসিডিওরটায় দেখা গেল যে সিলেক্টেড হয়েছে
সে আমার কাছে বেস্ট। এরকম আমার মতো আরো অনেকগুলো কোম্পানি আছে, প্রত্যেক কটা কোম্পানি ইন্টারভিউ প্রসিডিওর আলাদা। দেখা গেল ওই মানুষটাই হয়তো অন্য জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়েছে, সে সেখানে চান্স পায়নি, সে সেখানে অ্যাপটিটিউড রাউন্ডেই কেটে গেছে, কিন্তু অন্য আরেকজন সিলেকশন হয়েছে যে আমার কোম্পানিতে চান্স পায়নি, যে আমার সিলেকশন প্রসিডিওরের মধ্যে চান্স পায়নি। অর্থাৎ সিলেকশন প্রসিডিওর ইজ নোন টু মি, সিলেকশন প্রসিডিওর ইজ মাইন। সেই সিলেকশন প্রসিডিওরকে আমি অ্যাপ্লাই করছি বারংবার, সেভারাল টাইমস অ্যাপ্লাই করছি, করে ফিজিবল সলিউশনটাকে ফাইন্ড করছি, সেই ফিজিবল সলিউশনটাকে আমি অ্যাড করতে করতে যাচ্ছি টু গেট দ্য অপটিমাল রেজাল্ট। ওকে, সো যদি আমরা এই প্রবলেমের স্কেলিটনটা দেখি, সাপোজ অ্যালগরিদম গ্রিডি, I have an input set A and there are n number of element in A. Suppose A be the array, so the array contain A1, A2, A3 and dot 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 AN. So n elements are there. Suppose n elements are there. Now what I did, actually I perform several times I less than I equals to 0. তো প্রতিটা এলিমেন্টের উপরে আমি অ্যাপ্লাই করছি and I plus plus. Now here I found the selection from A, অর্থাৎ A থেকে আমি সিলেকশন প্রসিডিওরে সিলেক্ট করছি, অর্থাৎ সেখানে আমি সিলেক্ট করে X সেটটাকে পাচ্ছি। নাও ইফ চেক করব ফিজিবল X, তাহলে যদি Xটা ফিজিবল হয় তাহলে সেই Xটাকে আমি সলিউশন ইকুয়ালস টু সলিউশন plus x, okay, তাহলে আমি অ্যাড করতে থাকছি and this process is goes on, right? Suppose আমরা যদি ডিজক্সট্রা অ্যালগরিদম দেখি, that is a source initiated shortest path algorithm, তো সেক্ষেত্রে আমরা সিলেকশন প্রসিডিওর I have to find the minimum cost, অর্থাৎ আমার কাছে A থেকে B C D এই জায়গাগুলো যাওয়া যাচ্ছে, সেখানের মধ্যে I have to find the minimum weight। suppose এখানে 2 3 4 থাকলো, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম ওয়েট 2, তাহলে এদের মধ্যে থেকে সিলেকশন করছি আমি 2টাকে, সেই 2টা আমার ফিজিবল হচ্ছে, সলিউশনের মধ্যে পড়ছে, অর্থাৎ 2তে আমাকে ভিজিট করতে হবে, বা 2টা আগে ভিজিট করা হয়নি, সলিউশনের মধ্যে পড়ছে, দ্যাট ইজ ফিজিবল, কনস্ট্যান্টকে স্যাটিসফাই করছে যে অন্য কোনো জায়গা থেকে 2টাকে আমাকে ভিজিট করা হয়নি, কারণ অন্য কোনো জায়গা থেকে 2টা ভিজিট করা হলে এবং যদি দেখা যাচ্ছে যে এই ওয়েটটা গ্রেটার হয়ে যাচ্ছে, তখন আর আমি এটাকে নেব না। যদি এ থেকে যদি বিতে যাওয়ার জন্য আরও শর্টেস্ট কোনো পাথ থাকে তাহলে সেটাকে অ্যাপ্লাই করব। তো যদি ফিজিবল হয় তাহলে সেই সলিউশনটাকে আমি অ্যাড করছি, তবে বি থেকে আমি ফার্দার আবার ডিতে বা সিতে বা ইতে মুভ করতে পারছি বেসড অন দ্য রেজাল্ট। তাহলে এ থেকে কোনো একটা ফাইনাল ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমি সেভারাল পাথ খুঁজছি। সো হোয়াট আই ওয়ান্ট ইজ দ্যাট, যে আমাকে ইনপুট সেটের মধ্যে থেকে আই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ফিজিবল সলিউশন। তাহলে আমাকে সিলেকশন প্রসিডিওরের উপর বেস করে আমরা ফিজিবল সলিউশনটাকে খুঁজছি, যদি সলিউশনটা ফিজিবল হয় তাহলে আমরা সলিউশন এটাকে অ্যাড করতে যাচ্ছি। সো আই হোপ যে সিলেকশন প্রসিডিওর দিয়ে আমরা অনেকটা এনাফ, যে আমি বুঝতে পারলাম যে আমার কাছে অনেকজনের মধ্যে আমি অ্যাপটিটিউড টেস্টকে কিছু জনকে কাটলাম, নাও সেই অ্যাপটিটিউড টেস্টে কিছু জনের মধ্যে থেকে আমি আবার একটা ইন্টারভিউর ক্ষেত্রে, অর্থাৎ আমার কাছে যে ইন্টারভিউটা প্রসিডিওর করছে, টেকনিক্যাল রাউন্ডে আমি কিছু জনকে কাটলাম, আবার গ্রুপ ডিসকাশনে আমি কিছু জনকে কাটলাম, এইচআর রাউন্ডে কিছু জনকে কাটলাম, ফাইনালি আই ফাউন্ড দ্য বেস্ট সলিউশন অ্যান্ড দ্যাট পারসন মাইট নট বি আ বেস্ট ওয়ান, এছাড়াও কিন্তু অন্য কেউ বেস্ট হতে পারতো, বাট বেসড অন মাই সিলেকশন প্রসিডিওর, ইটস কল গ্রিডি, বেসড অন মাই সিলেকশন প্রসিডিওর হি ইজ দ্য বেস্ট ওয়ান। Maybe not been a best one, other student to claim করতে পারে যে I am the better than him, I am better than her, but according to my selection procedure, according to my filtering approach, he is found to be a best one. So that approach is called greedy approach. So there are so many algorithms we can solve by greedy approach. That is, a fractional knapsack problem can be solved by greedy approach. That is a minimal spanning tree algorithm, Kruskal algorithm, Prim's algorithm, that is a one kind of greedy approach. Dijkstra algorithm, that is finding the source initiated shortest path algorithm, that is also a greedy algorithm. So by using greedy algorithm we can solve several kind of problems, several kind of graph related problem, or several kind of data structure oriented problems, several kind of real problem by using this approach.
So I hope you understand clearly what is greedy approach is this. So finally, in summarization, that greedy approach ব্যবহার করা হয় কোনো অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার জন্য। অপটিমাইজেশন প্রবলেম হলো যে ফিজিবল সলিউশনসগুলো একটা প্রবলেমের ফিজিবল সলিউশনসগুলোর মধ্যে থেকে বেস্ট মিনিমাম অথবা ম্যাক্সিমাম যে রেজাল্টটা দিচ্ছে, দ্যাট ইজ কল অপটিমাইজেশন প্রবলেম। ফিজিবল সলিউশন কাকে বলে? যে আমার একটা প্রবলেমকে সেভারাল ওয়েতে আমরা সলভ করতে পারি, কিন্তু যদি আমাকে কোনো কনস্ট্রেন্ট ফলো করে সলভ করতে হয় তখন সেটাকে বলা হয় ফিজিবল সলিউশন। অর্থাৎ ফিজিবল সলিউশনের ওপর বেস করে আমরা অপটিমাল সলিউশন পাই, আর অপটিমাল সলিউশন পাওয়ার জন্য আমরা যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা ব্যবহার করি সেই অ্যাপ্রোচটাই হচ্ছে greedy approach. Okay, so greedy is the one of the approach that solve an optimization problem. I hope you understand what is greedy approach clearly. If you have any questions, so please write it down into the comment section that I can know. I can তোমরা জিনিসটাকে ক্লিয়ারলি বুঝতে পারছো কি বুঝতে পারোনি। যদি তোমাদের ফার্দার আরও কিছু ডিসকাশনের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে আমাদের সাথে কমিউনিকেট করতে পারো কোয়াইট ইজিলি। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রেস দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইফ ইউ দ্য ফার্স্ট ভিউয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।